আসসালামু আলাইকুম। আমাদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সবার সামনে, তোমাদের সামনে, জাতির সামনে তোমরা নিয়ে এসছো। প্রথম শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি। যারা শহীদ হয়েছে তারা চলে গেছে এবং তোমাদের দিকে তাকাচ্ছিলাম, ভাবছিলাম তোমরাও শহীদ হয়ে যেতে পারো। এটা শুধু ভাগ্যের খেলা, তুমি এদিকে রয়ে গেছো, সেই দিকে চলে গেছে। আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়নি। আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছে শুধু ঘটনা চক্রে। কোন নিশ্চিত বলার উপায় ছিল না তুমি এখানে থাকবে, সে চলে যাবে। তুমি হয়তো 1 ঘন্টা আগে রওনা হয়েছে, 1 ঘন্টা পরে রওনা হয়েছে, এতেই তার সমস্ত কিছু পাল্টে গেছে। যখন হাসপাতালে যাই তাদের দেখার জন্য, তাকাতে কষ্ট হয়। এরকম তরতাজা একটা ছেলে, একটা মেয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মাথার খোল চলে গেছে, এদিকে পা চলে গেছে। একদম তাজা তরুণ রংপুরে আমাকে বলল, ফুটফুটে একটা ছেলে, স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছিলাম, ক্রিকেটার হব। এখন দেখেন আমার পাটা কেটে ফেলেছে। ওই পা রাখার উপায় ছিল না। সে আমাকে জিজ্ঞেস করে, স্যার আমি ক্রিকেট খেলবো কি করে? ক্রিকেট তার মাথার থেকে যাচ্ছে না, পা নাই। যতবার দেখি ততবার মনের সামনে প্রশ্ন জাগে। এটাই আমরা বাংলাদেশ বানিয়েছিলাম, যেগুলো তাজা প্রাণ তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে।